আমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে একটা নাটক পড়তে হয়। নাটকের নাম হচ্ছে রাইডার্স টু দ্য সি এবং এটা ওয়ান অ্যাক্ট প্লে। লেখকের নাম হচ্ছে জন মিলিংটন সিঞ্জ, মানে JM সিঞ্জ। এই নাটকের পার্ট 1 ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। যারা এখনও পার্ট 1 ভিডিও দেখোনি ভিজিট করো চ্যানেলে, সেখানে প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 12-এর ভিডিও বার করো, পার্ট 1 ভিডিওটা আগে দেখে নাও, দিলে পার্ট 2 ভিডিও বুঝতে সুবিধা হবে। আজকে আমরা শুরু করছি পার্ট 2। আমরা আগের দিন শেষ করেছিলাম বাটলি ওই গালওয়ে মেলাতে যাবে বলে সে বাড়ি থেকে সকলকে বিদায় জানিয়ে এবং ভগবান আপনাদের আশীর্বাদ করুন, ভগবান তোমাদের আশীর্বাদ করুন এই কথা বলে বাটলি বিদায় নিল। এবার কিচেনে কে কে আছে? মরিয়া আছে, তার 2 মেয়ে আছে, ক্যাথলিন আর নোরা, এরা আছে। সেখান থেকে আমাদের পার্ট 2 শুরু হচ্ছে। মরিয়া বলছে ক্রাইং আউট অ্যাজ হি ইজ ইন দ্য ডোর। যেই বাটলি দরজা পর্যন্ত গেছে মরিয়া তখন কেঁদে উঠছে, দিয়ে বলছে হি হ্যাজ গন নাও, সে চলে গেছে এখন। গড স্পেয়ার আস, ভগবান আমাদের মঙ্গল করুন। অ্যান্ড উই উইল নট সি হিম এগেন, আর আমরা কোনোদিন বাটলিকে আর দেখতে পাবো না। এই যে বাটলি সমুদ্রে চলে গেল, এবার বাটলির কিন্তু মৃত্যু সংবাদ আসবে, বাটলি কিন্তু মারা যাবে সমুদ্রে। এবার এই প্রসঙ্গে বলে রাখি, আমরা আগের দিন জেনেছিলাম যে মরিয়ার 6 জন ছেলে, যার মধ্যে 5 জন ছেলে মারা গেছে। পঞ্চম ছেলে মাইকেল, সেও মারা গেছে 9 দিন হলো, যদিও তার ডেড বডি এখন এসে পৌঁছায়নি। আর এদিকে বাটলি এই অবস্থায় সমুদ্রে যাচ্ছে, সমুদ্রে উত্তাল অবস্থায় আছে। তাই মরিয়া একটা অশনি সংকেত পাচ্ছে যে আমার এই ষষ্ঠ সন্তান, আমার শেষ সন্তান বাটলি, এও মারা যাবে। তাই সে বলছে আমরা আর তাকে দেখতে পাবো না। হি হ্যাজ গন নাও, সে এখন চলে গেছে। অ্যান্ড হোয়েন দ্য ব্ল্যাক নাইট ইজ ফলিং, এই ব্ল্যাক নাইট মানে কালো রাত, কালো রাত বলতে অমাবস্যার রাত। এবং যখনই পরের অমাবস্যার রাতটা আসবে, আই উইল হ্যাভ নো সন লেফট মি ইন দ্য ওয়ার্ল্ড, তখন কিন্তু এই পৃথিবীতে আমার কাছে আর কোনো পুত্র সন্তান জীবিত থাকবে না, মানে আমার সমস্ত পুত্র সন্তানই তখন মৃত হয়ে যাবে। একজন মা হয়ে কতটা বুকে পাথর চাপিয়ে একথা বলতে পারে? কারণ সমুদ্র উত্তাল, মরিয়া ভীষণভাবে চেষ্টা করছিল বাটলিকে সমুদ্রে যেতে দেবে না, কিন্তু বাটলি তো শোনেনি, বেরিয়ে গেছে। তাই মরিয়া বলছে দুঃখের সাথে যে আমার কাছে আর কোনো পুত্র সন্তান অবশিষ্ট থাকবে না। এবার ক্যাথলিন তখন বলছে হোয়াই উড নট ইউ গিভ হিম ইউর ব্লেসিং অ্যান্ড হি লুকিং রাউন্ড ইন দ্য ডোর। আচ্ছা মা, বাটলি গেল সমুদ্রে, সে 2 দিন পরে বা 3 দিন পরে ফিরবে, তো তুমি যাওয়ার সময় তাকে আশীর্বাদ দিলে না কেন? যে কোনো সন্তান ঘর থেকে বেরোচ্ছে, মায়ের কাছ থেকে আশীর্বাদ পেল না, আর সে দরজার কাছ থেকে দাঁড়িয়ে বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছিল, তুমি তাকে আশীর্বাদ দিলে না কেন মা? Is not it sorrow enough each on the everyone in this house without your sending him out with an unlucky word behind him? এতজন ঘরে আমরা আছি কিন্তু কেউ আমরা ভালো কথা বললাম না, তুমি কিছু ওই আনলাকি অশুভ কথাবার্তাগুলো বলে গেলে, আর সেইগুলো সে শুনে শুনে গেল। এ হার্ড ওয়ার্ড ইন হিজ ইয়ার, তার কানে সেগুলো শুনতে ভালো লাগলো? বলো, একটা ভালো কথা শুনে যেত, আশীর্বাদ নিয়ে যেত। তুমি তা না করে তার মুখের উপর তাকে বলছো যে তুইও একদিন মরে যাবি, আমার কাছে আর কোনো পুত্র সন্তান থাকবে না। এই সব কথা শুনে বাটলিকে ঘর থেকে বেরোতে হলো। মা, এটা কি ভালো হলো? মরিয়া এই কথার কোনো উত্তর দিল না। মরিয়া টেক্স অফ দ্য টংস, টংস মানে সে চিমটা, চিমটা মানে রান্নাঘরে যে চিমটা থাকে, সেই চিমটাটা তুলে নিল। অ্যান্ড বিগিনস রেকিং দ্য ফায়ার এমলেসলি উইদাউট লুকিং রাউন্ড, এবং কোনো দিকে না তাকিয়ে অন্যমনস্কভাবে ওই উনুনে আগুনগুলোকে ঠেলতে লাগলো। তা নোরা বলছে টার্নিং টুয়ার্ডস হার, তার মার দিকে ঘুরে পড়ে বলছে ইউ আর টেকিং অ্যাওয়ে দ্য টার্ফ ফ্রম দ্য কেক। আচ্ছা মা, উনুনে তো কেক চড়ানো আছে, তো কেকের নিচে তো আগুন লাগবে, কেকটা তো আর একটু গরম হবে, তো খড়গুলোকে সরিয়ে নিচ্ছ কেন? তো ক্যাথলিন তখন ক্রাইং আউট, ক্যাথলিন তখন হঠাৎ করে মনে পড়েছে যে কেকটা আমরা রান্না করছিলাম কী জন্য? বাটলিকে দেবো বলে, কিন্তু বাটলি তো কেকটা নিল না, বেরিয়ে গেল। তাই সে চিৎকার করে বলছে দ্য সন অফ গড ফরগিভ আস, ভগবানের সন্তান আমাদের মঙ্গল করুন। এই ভগবানের সন্তান মানে কি? জেসাস ক্রাইস্ট, যীশু খ্রিস্ট। তো ভগবানের সন্তান আমাদের মঙ্গল করুন। নোরা, উই আর আফটার ফরগেটিং হিজ বিট অফ ব্রেড। আরে নোরা, আমরা তো পুরো ভুলেই গেছি, তাকে তো আমরা পাউরুটি দিলাম না, তো তাকে তো আমরা কেকটা দিলাম না। তো সি কামস ওভার টু দ্য ফায়ার, এই কথা বলে ক্যাথলিন আগুনের কাছে এলো, মানে উনুনের কাছে এলো। তখন নোরা বলছে অ্যান্ড ইট ইজ ডেস্ট্রয়েড হি উইল বি গোয়িং টিল ডার্ক নাইট, এই অন্ধকার রাতটা নামার সাথে সাথে বাটলি কিন্তু মারা পড়বে। বাটলি কিছু খায়নি। অ্যান্ড হি আফটার ইটিং নাথিং সিন্স দ্য সান ওয়েন্ট আপ, সে সূর্যোদয় থেকে মানে সকাল থেকে বাটলি কিছুই খায়নি, না খেয়ে আছে, আর এখন সে কেকটাও নিয়ে গেল না। তাহলে রাত নামতে নামতে সে খিদায় ছটফট করতে করতে মারা যাবে। ক্যাথলিন বলছে টার্নিং দ্য কেক আউট অফ দ্য ওভেন, ক্যাথলিন তখন ওই ওভেন উনুন থেকে কেকটাকে নামাতে নামাতে বলছে ইট ইজ ডেস্ট্রয়েড হি উইল বি শিওরলি। হ্যাঁ, নিশ্চিতভাবে একটা মানুষ যদি সারাদিন না খায় সে বাঁচবে নাকি? তো সে তো নিশ্চিতভাবে মারা যাবে, সে ধ্বংস হয়ে যাবে। অ্যান্ড দেয়ার ইজ নো সেন্স লেফট অন এনি পার্সন ইন এ হাউস হোয়ার অ্যান ওল্ড ওমেন উইল বি টকিং ফর এভার। আচ্ছা, এরকম একটা বাড়ি যেখানে বুড়ি একটা মহিলা আছে যে সারাক্ষণ ঘ্যান ঘ্যান করছে, সারাক্ষণ উল্টাপাল্টা কথা বলছে, তো সেই বাড়িতে মাথা কার ঠিক থাকে বলো তো? কার মাথা ঠিক থাকে? তো মরিয়া সুয়েজ হার সেলফ অন হার স্টুল, মরিয়া যে টুলের উপর বসছিল সেই টুলের উপর বসে নিজে দুলছে, তখন সে কোনো কথা বলছে না। ক্যাথলিন তখন বলছে কাটিং অফ সাম অফ দ্য ব্রেড অ্যান্ড রোলিং ইট ইন এ ক্লথ টু মরিয়া, মানে একটা কেকের সামান্য টুকরো কাটলো, তার একটা কাপড় দিয়ে জড়ালো এবং মরিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলছে ক্যাথলিন মরিয়াকে, তার মাকে বলছে
লেট ইউ গো ডাউন নাও টু দ্য স্প্রিং ওয়েল, মা তুমি এই কেকটাকে নিয়ে এক্ষুনি নেমে যাও, সেই ঝর্নার কাছে যে কুয়োটা আছে সেই পর্যন্ত নেমে যাও, তখন তুমি তাই বাটলিকে পেয়ে যাবে সেখানে দেখতে। গিভ হিম দিস, আর বাটলিকে তুমি কেকটা দিয়ে দাও, অ্যান্ড হি পাসিং, এবং সে ওই পাশ দিয়ে ওই পথ দিয়ে যাবে, তুমি ওই ঝর্নার কুয়োর কাছে পৌঁছাও, সেই রাস্তা দিয়ে বাটলি যাবে আর তুমি তাকে কেকটা দিয়ে দেবে। অ্যান্ড ইউ উইল সি হিম দেম, এবং সঙ্গে সঙ্গে তুমি তাকে দেখতে পাবে। অ্যান্ড দ্য ডার্ক ওয়ার্ড উইল বি ব্রোকেন, এবং তুমি যে সে অশুভ কথাবার্তাগুলো বলেছো সেই কথাগুলো ভেঙে যাবে, তাদের আর কোনো প্রভাব থাকবে না। অ্যান্ড ইউ ক্যান সে গড স্পিড ইউ, এবং তুমি তাকে এটাও বলতে পারবে যে ভগবান তোমাকে আশীর্বাদ করুন। অ্যান্ড দ্য ওয়ে হি উইল বি ইজি ইন হিজ মাইন্ড, এবং সে যে মনটাকে বিষাক্রান্ত করে ভারাক্রান্ত করে ঘর থেকে বেরিয়ে গেছে তার মনটাও অনেকটা ইজি হয়ে যাবে তোমার কাছে এই আশীর্বাদের কথাগুলো শুনলে। তুমি এক্ষুনি যাও ঝর্নার কুয়োর কাছে, বাটলিকে দেখতে পাবে, কেকটা দিয়ে দেবে এবং আশীর্বাদ দিয়ে দেবে তাকে। তখন মরিয়া বলছে টেকিং দ্য ব্রেড, মানে কেকটাকে হাতে নিয়ে বলছে উইল আই বি ইন ইট অ্যাজ সুন অ্যাজ হিমসেলফ। আচ্ছা, সে যত তাড়াতাড়ি বা দ্রুত ওই এখানে পৌঁছাবে, কোথায়, ওই ঝর্নার কুয়োর কাছে পৌঁছাবে, সেখানে কি আমি এত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো? ক্যাথলিন বলছে ইফ ইউ গো নাও কুইকলি, মা তুমি যদি এক্ষুনি বেরো এবং তাড়াতাড়ি যাও তাহলে তুমি তাকে ধরতে পারবে। তো মরিয়া তখন স্ট্যান্ডিং আপ আনস্টেডিলি, মানে সে উঠে দাঁড়ালো কিন্তু টলমল টলমল করছিল, মানে বুড়ি মানুষ তো, প্লাস 9 দিন ধরে কাঁদছে, পঞ্চম ছেলে মৃত্যু সংবাদ পেয়েছে, স্বাভাবিকভাবে সে ঠিক নাই মানসিকভাবে, তাই সে নড়বড় করতে করতে টলমল করতে করতে উঠে দাঁড়ালো। বলছে ইট ইজ হার্ড সেট আই এম টু ওয়াক, কি দুঃখের কথা, কি কষ্টের কথা যে আমাকে শেষ অবধি হাঁটতে হবে, এই হেঁটে হেঁটে কেকটা নিয়ে যেতে হবে। তো ক্যাথলিন তখন লুকিং অ্যাট হার অ্যাংসিয়াসলি, তার মার দিকে তাকাচ্ছে, মা টলমল করছে তো মার দিকে বেশ চিন্তিতভাবে তাকালো, এবং সঙ্গে সে নোরাকে বলছে গিভ হার দ্য স্টিক নোরা, এই নোরা এই মাকে লাঠিটা দে রে, লাঠিটা দে, অর মে বি সি উইল স্লিপ অন দ্য বিগ স্টোনস, নাহলে সে বড় পাথরগুলোর উপর পা দিয়ে হাঁটতে হাঁটতে কোথাও না কোথাও স্লিপ করে পড়ে যাবে, মাথা পাতা ফাটিয়ে ফেলবে, তুই লাঠি দে রে, মাকে একটা লাঠি দে। তখন নোরা বলছে হোয়াট স্টিক, কোন লাঠিটা দেবো দিদি, কোন লাঠিটা দেবো? ক্যাথলিন তখন বলছে দ্য স্টিক মাইকেল বট ফ্রম কনেমরা, আরে সেই লাঠিটা দিয়ে যেটা মাইকেল এনেছিল কনেমারা থেকে। মরিয়া তখন টেকিং এ স্টিক নোরা গিভস হার, নোরা যে লাঠিটা দিল সেটা মরিয়া হাতে লাঠিটা নিল। ইন দ্য বিগ ওয়ার্ল্ড দ্য ওল্ড পিপল ডু বি লিভিং থিংস আফটার দেম ফর দেয়ার সানস অ্যান্ড চিলড্রেন, বাট ইন দিস প্লেস ইট ইজ দ্য ইয়াং মেন ডু বি লিভিং থিংস বিহাইন্ড ফর দেম দ্যাট ডু বি ওল্ড। খুব দারুণ কথা বলছে যে গোটা পৃথিবীতে, গোটা দুনিয়াতে আমরা কি দেখি, বুড়ো মানুষরা মারা যায়, তাদের ইয়াং ছেলে মেয়েদের জন্য এবং শিশুদের জন্য তারা বিভিন্ন জিনিসপত্র রেখে দিয়ে যায়, কিন্তু আমাদের এই অ্যারান আইল্যান্ডে কি ঘটে, এই জায়গাতে যুবক ছেলেরা মারা যায় এবং তারা বুড়োদের জন্য, তাদের বয়স্ক বাবা মার জন্য বিভিন্ন জিনিস রেখে দিয়ে যায়। কি অদ্ভুত আমাদের ভাগ্যের পরিহাস যে আমাদের এখানে বুড়োরা আগে মরে না, ইয়াং ছেলেরা আগে মরে সমুদ্রে গিয়ে, কারণ সমুদ্রে এখানে এতটাই উত্তাল এবং এতটাই নিষ্ঠুর, মানুষ তার কাছে প্রচণ্ড অসহায়। সি গোজ আউট স্লোলি, এটা বলে মরিয়া ধীরে ধীরে আস্তে আস্তে বেরিয়ে গেল। নোরা গোজ ওভার টু দ্য ল্যাডার, আর নোরা তখন গেছে কোথায়, সিঁড়িটার কাছে, কারণ সিঁড়ির উপরে সে টার্প লফটে সেই পুটলিটা বান্ডিলটা লুকানো আছে, যে বান্ডিলে জামা এসেছে মোজা এসেছে, এরা দুই বোনকে শনাক্ত করতে হবে সেই জামাটা আর মোজাটা মাইকেলের কিনা। তো ক্যাথলিন বলছে ওয়েট নোরা, মে বি সি উড টার্ন ব্যাক কুইকলি, নোরা এত তাড়াতাড়ি করিস না, একটু ওয়েট করে যা, কারণ মা গেছে, হয়তো এক্ষুনি আবার ফিরেও চলে আসতে পারে। সি ইজ দ্যাট সরি, এমনিতে মা খুব দুঃখিত অবস্থায় আছে। গড হেল্প হার, ভগবান তার মঙ্গল করুন। ইউ উড নট নো দ্য থিংস সি উড ডু, কারণ মা কখন যে কী কাজ করবে কেউ জানে না, হতে পারে একটা বা দুটো পাথর পেরোনোর পর বলবে আমার মাথা ঘোরাচ্ছে, আমি আর যেতে পারলাম না, তাই ফিরে চলে আসতে পারে, তাই একটু ওয়েট কর। তা নোরা বলছে ইজ সি গন রাউন্ড বাই দ্য বুশ, আচ্ছা দিদি তুই খালি উঁকি মেরে একটু দেখে নে তো, সেই ঝোপঝাড় পর্যন্ত, সেই ঝোপটা পর্যন্ত মা গেছে কিনা, সেই অবধিও যদি গিয়ে থাকে তাহলে ফিরে আসতে 5 মিনিট সময় লাগবে, তাহলে আমরা ততক্ষণে বান্ডেলটা খুলে চেক করে নিতে পারবো। তুই একটু খালি দেখ মা সেই ঝোপটা অবধি গেল কিনা। ক্যাথলিন তখন লুকিং আউট, ক্যাথলিন বাইরের দিকে তাকিয়ে বলছে হ্যাঁ সি হ্যাজ গন নাও, হ্যাঁ সে ঝোপটা কিন্তু পেরিয়ে গেছে। থ্রো ইট ডাউন কুইকলি, তুই এক্ষুনি বান্ডেলটা তাড়াতাড়ি ছুঁড়, উপর থেকে তাড়াতাড়ি নামা। ফর দ্য লর্ড নোজ হোয়েন সি উইল বি আউট অফ ইট এগেন, কারণ ভগবান জানেন বা সে আমার মা নিজে জানে যে এরপরে সে আবার বাড়ি ছেড়ে কখন বেরোবে, আবার বাড়ি ছেড়ে না বেরোলে তো বান্ডেলটা খোলা যাবে না, তাই না, মার সামনে খোলা যাবে না, তো মা আবার কখন ঘর ছেড়ে সে সমুদ্রের সাইডে যাবে তার কোনো ঠিক নেই। তারপরে মা ঝোপটা যখন পেরিয়ে গেছে, সময় একটু হাতে আছে, এক্ষুনি বান্ডেলটা নামা। নোরা গেটিং দ্য বান্ডেল ফ্রম দ্য লফট, ওই চিলে কোঠা থেকে বান্ডেলটাকে নামালো নোরা। The young priest said he would be passing tomorrow and we might go down and speak to him below if it is Michael's, they are surely. যে দিদি আমাকে ইয়াং প্রিস্ট যখন এই বান্ডেলটা দিয়ে গেলেন তিনি একটা কথা বলে গেছেন, তিনি নাকি আগামীকাল এই রাস্তা দিয়ে আবার যাবেন এবং আমাদেরকে বলেছেন আমরা যেন আগামীকাল নিচে নামি এবং ওই প্রিস্টের সাথে কথা বলি এবং ওনাকে যেন জানিয়ে দিই যে যদি নিশ্চিতভাবে এটা মাইকেলের হয়, মানে তিনি বলে গেছেন যে নোরা তোরা দুই বোন মিলে দেখবি জামাটা মোজাটা যদি মাইকেলের হয় তাহলে আগামীকাল আমি তোদের বাড়ির সামনে দিয়ে যাবো, আমাকে বলে দিবি, আর যদি না হয় তাহলে বলার দরকার নেই। তো নোরা এই কথা ক্যাথলিনকে জানালো। ক্যাথলিন তখন টেকিং দ্য বান্ডেলটাকে নিয়ে বলছে আচ্ছা নোরা ডিড হি সে হোয়াট ওয়ে দে ওয়ার ফাউন্ড, আচ্ছা নোরা ইয়াং প্রিস্টকে বলে গেছেন যে এই বান্ডেলটা কী করে পাওয়া গেল, তিনি এই বান্ডেলটা পেলেন কী করে, এই কাপড়গুলো তিনি পেলেন কী করে, এই জামাটা বা মোজাটা তিনি পেলেন কী করে।
তো নোরা কামিং ডাউন, সিঁড়ি থেকে নামতে নামতে বলছে দেয়ার ওয়ে টু মেন সেজ হি, যে ইয়াং প্রিস্ট বলে গেছেন যে দুটো নাকি মানুষ ছিল, অ্যান্ড দে রোয়িং রাউন্ড উইথ দ্য পটিন বিফোর দ্য কক্স ক্রোড। এই কক্স ক্রোড মানে মোরগ ডাকার আগে, মানে কি ভোরবেলা। তো ভোরবেলা দুটো মানুষ নাকি নৌকা চালিয়ে, পটিন মানে কিছু বেআইনি মদ, মানে চোলাই মদ, কিছু বেআইনি মদ তারা চালান করছিল, নৌকা নিয়ে যাচ্ছিল দুটো ইয়াং মানুষ। অ্যান্ড দ্য ওর অফ ওয়ান অফ দেম কট দ্য বডি, এবং তাদের মধ্যে কোনো একজনের দাঁড়, মানে নৌকা চালানো গেলে দাঁড় লাগে, তো কোনো একজনের দাঁড় নাকি ডেড বডি থেকে লেগেছিল। অ্যান্ড দে পাসিং দ্য ব্ল্যাক ক্লিপস অফ দ্য নর্থ, এবং তখন তারা উত্তর দিকে যে কালো পাহাড় আছে তারই পাশ দিয়ে যাচ্ছিল, সেইখানে তারা ডেড বডিটা পেয়েছিল। তখন ক্যাথলিন ট্রাইং টু ওপেন দ্য বান্ডেল, ক্যাথলিন বান্ডেলটা খোলার চেষ্টা করছে, বলছে গিভ মি এ নাইফ নোরা। নোরা এ হাতে খুলবে না রে, এই কাপড়ে গিট খুব শক্ত হয়ে লেগে আছে, তুই একটা আমার ছুরি আমাকে দে। দ্য স্ট্রিং হ্যাজ পেরিশড উইথ দ্য সল্ট ওয়াটার, সমুদ্রে লবণ জল বা লবণাক্ত জল লেগে লেগে এই দড়িগুলো একদম প্রচণ্ড নষ্ট হয়ে গেছে, পচে গেছে। অ্যান্ড দেয়ার যে ব্ল্যাক নট অন ইট ইউ উড নট লুজেন ইন এ উইক, একটা কালো গিঁট বসে আছে দড়িতে, এই গিঁটটা কিন্তু তুই এক সপ্তাহ চেষ্টা করলেও কোনোদিন খুলতে পারবি না, এই ছুরি দিয়ে কাটা ছাড়া কোনো রাস্তা নেই। তো নোরা তখন গিভিং হার এ নাইফ, নোরা তখন ছুরি দিল তার দিদিকে, যে বলছে আই হ্যাভ হার্ড টেল ইট ওয়াজ এ লং ওয়ে টু ডোনেগাল, যে দিদি আমি শুনে এলাম অনেক লোককে বলতে যে ডোনেগাল নাকি এখান থেকে অনেক দূরে। দিদি ডোনেগাল কিন্তু কাছে নয়, অনেকটা দূরে। তখন ক্যাথলিন কাটিং দ্য স্ট্রিং, দড়ি কাটতে কাটতে বলছে ইট ইজ শিওরলি, হ্যাঁ ডোনেগাল কি কাছে নাকি, তোকে কতবার বলেছি ডোনেগাল অনেক দূরে। অ্যান্ড দেয়ার ওয়াজ এ ম্যান ইন হেয়ার এ হোয়াইল এগো, আমাদের এই এলাকাতে একটা মানুষ কিছুদিন আগে এসেছিল। দ্য ম্যান সোল্ড আস দ্যাট নাইফ, এই যে ছুরি দিয়ে আমি দড়ি কাটছি এই ছুরিটা ওই লোকটা বিক্রি করতে এসেছিল, ওই লোকটার কাছে ছুরিটা আমরা কিনেছিলাম। অ্যান্ড হি সেড ইফ ইউ সেট অফ ওয়াকিং ফ্রম দ্য রক্স বিয়ন্ড ইট উড বি ইন 7 days ইউ উড বি ইন ডোনেগাল। সেই লোকটা কথায় কথায় বলেছিল যে আমাদের বাড়ির পেছনে যে পাথরগুলো আছে সেখান থেকে যদি আমরা হাঁটা শুরু করি তাহলে 7 দিন লেগে যাবে ওই ডোনেগালে পৌঁছতে। তখন নোরা বলছে অ্যান্ড হোয়াট টাইম উড এ ম্যান টেক অ্যান্ড হি ফ্লোটিং, আচ্ছা দিদি ওটা বললো যদি হেঁটে কেউ যায় তাহলে 7 দিন সময় লাগে, আর যদি কোনো মানুষের ডেড বডি ভেসে আসে তাহলে কত সময় লাগবে। ক্যাথলিন ওপেন্স দ্য বান্ডেল, ক্যাথলিন এই কথা উত্তর না দিয়ে বান্ডেলটা খুললো অ্যান্ড টেক্স আউট এ বিট অফ স্টকিং, এবং একটা মোজা ভেতর থেকে বার করলো। দে লুক অ্যাট দেম ইগারলি, দুই বোন মিলে মোজার দিকে আগ্রহের সঙ্গে তাকিয়ে থাকলো। তখন ক্যাথলিন ইন এ লো ভয়েস, নিচু গলা এবং আস্তে আস্তে করে বলছে দ্য লর্ড স্পেয়ার আস নোরা, আচ্ছা নোরা ভগবান আমাদের মঙ্গল করুন, ইজ নট ইট এ কুইয়ার হার্ড থিং টু সে ইফ ইট ইজ হিজ দে আর শিওরলি। আচ্ছা নোরা তুই বল দেখি, এই মোজা আমরা পেলাম, মানলাম এরকম মোজা আমাদের মাইকেল পরতো, কিন্তু তবুও কি এটা যে মাইকেলের মোজা এটা বলাটা কি খুব কঠিন কাজ নয়? এটাকে এত সহজে বলে দেওয়া যায় এরকম মোজা কি মাইকেল একা পরতো? তাহলে এটা মোজা যদি মাইকেলে এরকম পরতো আমরা জেনেও থাকি তাহলে কি সহজে আমরা বলতে পারি যে এটা মাইকেলেরই মোজা? এটা কি গ্যারান্টি আছে মাইকেলের মোজা হবে? তখন নোরা বলছে আই উইল গেট হিজ শার্ট অফ দ্য হুক দ্য ওয়ে উই ক্যান পুট দ্য ওয়ান ফ্ল্যানেল অন দ্য আদার। দাঁড়া দিদি দাঁড়া, ওখানে হুকে একটা আমাদের পেরে গেছে, হুকে একটা জামা ঝুলছে, আমি জামাটা নিয়ে আসি। তাহলে ওই জামার বুননির স্টাইল, সুতোর স্টাইল, আর এখানকার যে জামাটা আছে তার বুননির স্টাইল, দুটোকে আমরা তুলনা করে দেখবো, তাহলে কিন্তু আমরা চিনতে পারবো এটা মাইকেলের জামা কিনা। সি লুকস থ্রু সাম ক্লথস হ্যাঙ্গিং ইন দ্য কর্নার, কর্নারে কিছু কাপড় ঝুলছিল সেদিকে নোরা তাকালো, সেখানে জামাটা দেখতে পাইনি। তখন সে বলছে ইট ইজ নট উইথ দেম, এই দিদি ওই জামার ওই যে কাপড়ের বান্ডেলটা ঝুলছে, কাপড়গুলো ঝুলছে, সেখানে তো ওই জামাটা নেই তো ক্যাথলিন, জামাটা ওখানে নেই তো, অ্যান্ড হোয়ার উইল ইট বি, জামাটা গেল কোথায়? তখন ক্যাথলিন বলছে আই এম থিঙ্কিং বাটলি পুট ইট অন হিম ইন দ্য মর্নিং, আমার মনে হয় আজকে সকালে বাটলি ওই জামাটা গায়ে পরে নিয়েছে। ফর হিজ ওন শার্ট ওয়াজ হেভি উইথ দ্য সল্ট ইন ইট, কারণ তার নিজের জামাটা ওই সমুদ্রের লবণ লেগে লেগে ভারী হয়ে গেছিলো। পয়েন্টিং টু দ্য কর্নার, কর্নারের দিকে আঙুল তুলে দেখিয়ে বলছে দেয়ার যে বিট অফ স্লিভস ওয়াজ দ্য সেম স্টাফ। আচ্ছা নোরা এক কাজ কর, এই একই জামার এই কাপড়ের একই বুননির একটা জামার হাতা আছে, স্লিভ আছে, একটা হাতা আছে, গিভ মি দ্যাট অ্যান্ড ইট উইল ডু। তুই হাতাটা নিয়ে আয় তো, ওই হাতার সেলাইয়ের স্টাইল আর জামার সেলাইয়ের স্টাইল আমরা তুলনা করলে আমরা চিনতে পেরে যাবো, তাতেই আমাদের কাজ হবে। তো নোরা ব্রিংস ইট টু হার, নোরা সেই জামার হাতাটা এনে দিল, ক্যাথলিনের হাতে দিল, অ্যান্ড দে কম্পেয়ার দ্য ফ্লানেল, এবং তারা সেই সুতোর স্টাইল বুননির স্টাইল সেটাকে তুলনা করতে লাগলো। যে ক্যাথলিন বলছে ইট ইজ দ্য সেম স্টাফ নোরা, নোরা এই জামার হাতের সুতোর স্টাইল আর যে জামাটা বান্ডেলে এসেছে তার সুতোর স্টাইল দুটো কিন্তু একই। বাট ইফ ইট ইজ মাইট সেলফ, যদি এটা সত্যি একই হয়ও, আর নট দেয়ার গ্রেট রোলস অফ ইট ইন দ্য শপস অফ গালওয়ে, অ্যান্ড ইজ নট ইট মেনি আদার মেন মে হ্যাভ এ শার্ট অফ ইট অ্যাজ ওয়েল অ্যাজ মাইকেল হিমসেলফ। আচ্ছা নোরা ভাব, এই জামার সুতোর বুননি স্টাইল যদিও মিলে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু হতে পারে না যে গালওয়েতে মেলাতে একটা বড় জামার বান্ডিল এসেছিলো, সেই বান্ডিলে অনেকগুলো জামা ছিল, এবং মাইকেল যেমন কিনেছিল একটা জামা, তেমনি অন্যান্য আরও অনেক লোক সেই বান্ডিল থেকে আরও জামা কিনেছে, তা সবার জামা তো একই রকম। তাহলে এই জামা যখন পাওয়া গেছে এই জামাটা মাইকেলের জামা হবে এমন কি গ্যারান্টি আছে? তো বাকি যে আরও 10 জন 20 জন লোক কিনেছিল তাদের কারো জামা হবে না এর কি মানে আছে? তাহলে কি এটা মাইকেলের জামা, এটা বলাটা কি কঠিন কাজ নয়? এটা কি খুব সহজ কাজ? তখন নোরা হু হ্যাজ টেকেন আপ দ্য স্টকিং অ্যান্ড কাউন্টেড দ্য স্টিচেস ক্রাইং আউট,
তখন নোরা সে মোজাটা হাতে নিয়ে বসছিল, মোজাতে সেলাইগুলোকে সে গুনছিল, কাউন্ট করছিল, এবং হঠাৎ করে কেঁদে উঠলো, বলে উঠলো, ইটস মাইকেল ক্যাথলিন, ইটস মাইকেল। না রে ক্যাথলিন, না রে দিদি, এটা কিন্তু মাইকেলের ডেড বডি, এটা মাইকেলেরই জামা, এটা মাইকেলেরই মোজা। গড স্পেয়ার ইজ সোল, ভগবান তার আত্মাকে শান্তি দিক। অ্যান্ড হোয়াট উইল হার সেলফ সে হোয়েন সি হিয়ার্স দ্য স্টোরি। আর যখন আমার মা শুনবেন যে এই কাহিনীটা, যে মাইকেলের মোজাটা এসে গেছে, তখন তিনি কি ভাববেন, কতটা কষ্ট পাবেন। আর বাটলি অন দ্য সি, আর এই মুহূর্তে বাটলি সমুদ্রে আছে। তো ক্যাথলিন টেকিং দ্য স্টকিং, ক্যাথলিন তখন সে মোজাটা হাতে নিয়ে বলছে, ইটস এ প্লেন স্টকিং, এটা তো একটা সাদা মোটা মোজা, একটা অর্ডিনারি মোজা, এটাকে দেখে তুই কি এমন বুঝে নিলি, চিৎকার করে উঠলি যে এটা মাইকেলের, এটা মাইকেলের, এটা মাইকেলের, কি এমন বুঝে নিলি তুই। তো নোরা বলছে, ইটস দ্য সেকেন্ড ওয়ান অফ দ্য থার্ড পেয়ার আই নিটেড। দিদি মনে কর আমি 3 জোড়া মোজা সেলাই করেছিলাম, তার মধ্যে এটা দ্বিতীয়টা। অ্যান্ড আই পুট আপ 3 স্কোর স্টিচেস, এবং তাতে আমি সেলাই লাগিয়েছিলাম 3 স্কোর, মানে 3 কুড়ি মানে 3 গুণিতক 20 মানে 60, 3 × 20 = 60। তো 60খানা স্টিচ আমি লাগিয়েছিলাম, তো গুনে দেখ 60খানা স্টিচ আছে। অ্যান্ড আই ড্রপড 4 অফ দেম, এবং তারপরে 4খানা সেলাইয়ের জায়গায় আমি ফাঁকা রেখেছিলাম। আর এই মোজাতে আমি তাই দেখতে পাচ্ছি, 60খানা সেলাই আছে এবং 4খানা ফাঁকা জায়গা আছে। তো ক্যাথলিন কাউন্ট দ্য স্টিচেস, আর ক্যাথলিন সঙ্গে সঙ্গে মোজাতে সে সেলাইগুলোই কাউন্ট করলো, গুনলো, গুনে সেও বলছে, ইট ইজ দ্যাট নাম্বার ইজ ইন ইট। হ্যাঁ রে বোন, ঠিক বলেছিস, এখানে 60খানা সেলাই আছে। এটা বলে সেও ক্রাইং আউট, মানে সেও কেঁদে উঠছে। নোরা, নোরা, ইজ নট ইট এ বিটার থিং টু থিঙ্ক অফ হিম ফ্লোটিং দ্যাট ওয়ে টু ফার নর্থ অ্যান্ড নো ওয়ান টু কিন হিম বাট দ্য ব্ল্যাক হ্যাগস দ্যাট ডু বি ফ্লাইং অন দ্য সি। আচ্ছা নোরা, কত কষ্টের কথা বল, আমাদের দাদা মাইকেল তার ডেড বডি ভেসে গেল ডোনেগাল পর্যন্ত, অত সুদূর ডোনেগাল, অত দূরে ডোনেগাল, অত দূরে ভেসে গেল, আর আমাদের পরিবারে কেউ একজন তাকে দেখতে পেলাম না। শুধুমাত্র আকাশে ওঠা কয়েকটা ওই চিল টাইপের পাখিগুলো, তারাই শুধুমাত্র আকাশে উড়ছিল, সমুদ্রের উপর উড়ছিল, আর তারাই তাকে দেখছিল, আর আমরা আমাদের নিজেদের দাদা ডেড বডি আমরা দেখতে পেলাম না। কত কষ্টের কথা বল, কত দুঃখের কথা বল। সুইঙ্গিং হারসেলফ রাউন্ড, মানে নিজেকে একটু দোলাচ্ছিল, অ্যান্ড থ্রোয়িং আউট হার আর্মস অন দ্য ক্লথস, এবং তার হাতগুলো বাড়িয়ে সেই কাপড়গুলোকে নিল। And is not it a pitiful thing when there is nothing left a man who has a great rower and fisher but a bit of an old shirt and a plain stocking? যে দিদি আরও দুঃখের কথা কি বল, আমাদের দাদা মাইকেল সে ভালো গ্রেট রোয়ার মানে ভালো নৌকা চালাতে পারতো, ফিশার মানে ভালো মাছ ধরতে পারতো, এবং শক্ত সমর্থ শরীর তার ছিল। এত তাগড়া শরীর, একটা শক্ত সমর্থ শরীর মাইকেল, আর সে কিনা এমনভাবে তার ডেড বডি পাওয়া গেল যে তার শুধুমাত্র একটা জামা আর একটা সাদা মাটা মোজা, এই দুটো জিনিস ছাড়া আমরা কিছুই পেলাম না। কত কষ্টের কথা, কত দুঃখের কথা। তখন ক্যাথলিন একটা মুহূর্ত পরে, আফটার অ্যান ইনস্ট্যান্ট, একটা মুহূর্ত পরে বলছে, টেল মি ইজ হারসেলফ কামিং নোরা। নোরা তো একটু দেখে বলতো মা আসছে কিনা দেখ। আই হিয়ার এ লিটিল সাউন্ড অন দ্য পাথ, আমি পথে একটু হাঁটার আওয়াজ শুনতে পাচ্ছি। নোরা লুকিং আউট, নোরা বাইরের দিকে তাকালো। সি ইজ ক্যাথলিন, হ্যাঁ রে ক্যাথলিন, দিদি মা কিন্তু আসছে, মা আসছে। সি ইজ কামিং আপ টু দ্য ডোর, সে দরজা অব্দি এসে গেছে, দরজা অব্দি প্রায় এসে গেছে। গুছা গুছা, তাড়াতাড়ি গুছা, তাড়াতাড়ি গুছা। ক্যাথলিন বলছে, পুট দিস থিংস অ্যাওয়ে বিফোর শি উইল কাম ইন, যে নোরা এক কাজ কর, মা কিন্তু ভেতরে আসার আগে জিনিসগুলোকে সরিয়ে দে। মেবি ইট ইজ ইজিয়ার সি উইল বি আফটার গিভিং হার ব্লেসিং টু বাটলি, হতে পারে সে মা বাটলিকে কেক দিয়ে একটু আশীর্বাদ দিয়ে কিছুটা ইজি ফিল করছে এবং সে এসেছে। উই ওয়ন্ট লেট অন, উই হ্যাভ হার্ড এনিথিং দ্য টাইম হি ইজ অন দ্য সি। আমরা কিন্তু যতক্ষণ বাটলি সমুদ্রে আছে আমরা কিন্তু মাকে কিছু বলবো না যে আমরা এই বিষয়ে কিছু জেনেছি বলে। বাটলি ফিরুক, তারপরে যা বলার বলবো। এখন মা হয়তো কিছুটা ইজি বোধ করছে, আমরা মাকে এই মুহূর্তে ডাইভার্টেড করবো না। তখন নোরা হেল্পিং ক্যাথলিন টু ক্লোজ দ্য বান্ডেল, নোরা এখন ক্যাথলিনকে সাহায্য করছে এই বান্ডেলটাকে গুছাতে। অ্যান্ড উই উইল পুট দেম হেয়ার ইন দ্য কর্নার, তবে দিদি এবার আমরা চিলেকোঠায় তুলবো না, এই দরজার কাছে যে কর্নার আছে সেখানে গর্ত আছে, সেখানে আমরা বান্ডেলটাকে রেখে দেবো। দে পুট দেম ইন্টু এ হোল ইন দ্য চিমনি কর্নার, সে চিমনি কর্নার একটা গর্ত ছিল, সেই গর্তের মধ্যে তারা বান্ডেলটাকে রেখে দিল। ক্যাথলিন গোজ ব্যাক টু দ্য স্পিনিং হুইল, আর ক্যাথলিন আবার ফিরে চলে গেলো সে চরকার কাছে, যেখানে সুতোকার ছিল সেখানে চলে গেল। নোরা তখন বলছে, উইল সি ইট ওয়াজ ক্রাইং আই ওয়াজ, যে দিদি একটু আমাকে তাকে দেখে বলতো, মা কি বুঝতে পারবে যে আমি কাঁদছিলাম বলে? আমার চোখ মুখ ফোলা, চোখ থেকে জল পড়ছে, চোখ লাল হয়ে আছে, এগুলো দেখে কি মা বুঝতে পারবে যে আমি কাঁদছিলাম বলে? ক্যাথলিন বলছে, কিপ ইউর ব্যাক টু দ্য ডোর দ্য ওয়ে দ্য লাইট উইল নট বি অন ইউ, তুই এক কাজ কর, দরজার দিকে পিঠটা ঘুরিয়ে বস, তোর মুখের উপর আলো পড়বে না, দিলে মা তোর মুখটা ভালো করে দেখতে পাবে না, তুই যে কাঁদছিলি মা বুঝতে পারবে না। তো নোরা সিটস ডাউন অ্যাট দ্য চিমনি কর্নার, নোরা তো ক্যাথলিনের কথা মেনে নিয়ে নোরা কী করলো, সে চিমনি কর্নারে বসে পড়লো উইথ হার ব্যাক টু দ্য ডোর, দরজার দিকে পিঠটা ঘুরিয়ে। মরিয়া কামস ইন, মরিয়া তখন ঘরের ভিতরে ঢুকছে ভেরি স্লোলি, একদম আস্তে আস্তে করে, উইদাউট লুকিং অ্যাট দ্য গার্লস, নিজের যে দুজন মেয়ে ক্যাথলিন নোরা তাদের দিকে সে তাকালো না। অ্যান্ড গোজ ওভার টু আর স্টুল অ্যাট দ্য আদার সাইড অফ দ্য ফায়ার, এবং উনুনের উল্টো দিকে যে টুলটা রাখা ছিল সেই টুলের উপর গিয়ে বসে পড়লো। দ্য ক্লথ উইথ দ্য ব্রেড ইজ স্টিল ইন হার হ্যান্ড, এবং সে কাপড়ে মোড়া যে রুটি বা কেকটা সেটা হাতে নিয়ে গেছিলো বাটলিকে দিবে বলে, সেটা কিন্তু বাটলিকে দেয়নি, তার হাতে তখনও সেটা ছিল।
দ্য গার্লস লুক অ্যাট ইচ আদার, তখন নোরা আর ক্যাথলিন একে অপরের দিকে তাকাচ্ছে। অ্যান্ড নোরা পয়েন্টস টু দ্য বান্ডেল অফ দ্য ব্রেড, এবং নোরা আঙুল তুলে ক্যাথলিনকে দেখিয়ে দিল যে দিদি, ইশারায় বললো যে দিদি, মা কিন্তু কেকটা বাটলিকে দিতে পারেনি, ওটা হাতে করে ফিরিয়ে নিয়ে এসছে। তো এটা দেখে ক্যাথলিন তখন আফটার স্পিনিং ফর এ মোমেন্ট, কিছুক্ষণ চরকাটা আরও ঘোরালো, ঘুরিয়ে আবার তার মাকে জিজ্ঞেস করছে, ইউ ডিড নট গিভ হিম হিজ বিট অফ ব্রেড, আচ্ছা মা তুমি সে কেকের টুকরো, পাউরুটির টুকরো বাটলিকে দিলে না তো? মরিয়া বিগিনস টু কিন সফটলি, এই কথা শুনে মরিয়া তখন হালকা কাঁদতে শুরু করলো, উইদাউট টার্নিং রাউন্ড, ঘুরে না তাকিয়ে। ক্যাথলিন বলছে, ডিড ইউ সি হিম রাইডিং ডাউন, আচ্ছা মা তুমি কি বাটলিকে ঘোড়ায় চড়ে যেতে দেখেছ? মরিয়া গোজ অন কিনিং, মরিয়া কিন্তু আবারও কেঁদে চলছে, কোনো উত্তর দিচ্ছে না। ক্যাথলিন তখন এ লিটিল ইম্পেশেন্টলি, একটু অধৈর্য হয়ে বলছে, গড ফরগিভ ইউ, যে মা ভগবান তোমাকে আশীর্বাদ করুন, ইজ নট ইট এ বেটার থিং টু রেজ ইউর ভয়েস অ্যান্ড টেল হোয়াট ইউ সিন, আচ্ছা মা এটা কি ভালো হতো না একটু গলার আওয়াজটা তুমি বাড়াতে এবং বাড়িয়ে আমাদেরকে বলতে যে তুমি কী দেখে এসছো? দেন ডু বি মেকিং ল্যামেন্টেশন ফর এ থিং দ্যাট ইজ ডান, যে জিনিসটা হয়ে গেছে তো হয়ে গেছে, সেটাকে নিয়ে খালি কান্নাকাটি করেই যাচ্ছ, অথচ একটু গলার আওয়াজটা বাড়িয়ে কি আমাদেরকে বলে দিলে হতো না যে তুমি বাটলিকে দেখে এসছো কিনা? ডিড ইউ সি বাটলি, তুমি কি বাটলিকে দেখেছো? আই এম সেইং টু ইউ, মা আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি বাটলিকে দেখেছো, হ্যাঁ কি না বলো। তখন মরিয়া উইথ এ উইক ভয়েস, একটা দুর্বল গলায় মরিয়া তখন বলছে, মাই হার্ট ইজ ব্রোকেন ফ্রম দিস ডে, আমার হৃদয় আজকের পর ভেঙে তছনছ হয়ে গেল, আমার হৃদয় ভেঙে গেল একদম। ক্যাথলিন তখন আবার আগের মতো, অ্যাজ বিফোর, আবার আগের মতো বলছে, আরে ডিড ইউ সি বাটলি, তুমি কি বাটলিকে দেখেছ? আরে বাটলিকে দেখেছো কেন জিজ্ঞেস করছি, তুই উল্টাপাল্টা কথা বলছো কেন, কথাগুলো গোল গোল করে ঘোরাচ্ছ কেন, তুমি বাটলিকে দেখেছো? তা মরিয়া বলছে, আই সিন দ্য ফিয়ারফুলেস্ট থিং, আমি দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা দেখে এসেছি। ক্যাথলিন তখন লিপস আর হুইল, ক্যাথলিন তখন রেগে গিয়ে তার চরকাটা বন্ধ করলো, আর লুকস আউট, বাইরে তাকালো, বলছে, গড ফরগিভ ইউ, আচ্ছা মা ভগবান তোমাকে মঙ্গল করুন, হি ইজ রাইডিং অন দ্য মেয়ার নাও ওভার টু দ্য গ্রিন হেড, সে নিশ্চয়ই সেই সবুজ লাল রঙের মাদি ঘোড়ায় চড়ে সে সবুজ অন্তরীপের দিকে যাচ্ছে, যেখান থেকে সে নৌকা ধরবে। অ্যান্ড দ্য গ্রে পনি বিহাইন্ড হিম, এবং ধূসর টাট্টু ঘোড়া তার পিছনে আছে। মরিয়া তখন স্টার্টস so that her shawl falls back from her head and shows her white tossed hair with a frightened voice. মরিয়া তখন কথা বলা শুরু করলো, তার মাথার উপর যে শালটা ছিল সে শালটা নিচে পড়ে গেল, তার মাথায় যে পাকা সাদা চুল ছিল সেগুলো দেখা গেল, সে দুর্বল গলায় আতঙ্কিত গলায় বলছে, দ্য গ্রে পনি বিহাইন্ড হিম, কি বললি, ধূসর টাট্টু ঘোড়া বাটলির পিছনে। এবার ক্যাথলিন অনেকটা রেগে গিয়ে কামিং টু দ্য ফায়ার, উনুনের কাছে এসে বলছে, আরে হোয়াট ইজ ইট এলস ইউ অ্যাট অল, আচ্ছা মা তোমাকে প্রবলেমটা কী হচ্ছে বলো তো, কোন জিনিস তোমাকে অসুবিধা করাচ্ছে? তোমাকে তখন থেকে একটা সোজা প্রশ্ন জিজ্ঞেস করছি, তুমি বাটলিকে দেখেছো কিনা বলো, বা কী দেখে এসছো বলো, কোনো কথা সঠিক উত্তর দিচ্ছ না, খালি উল্টাপাল্টা কথাগুলো বলে যাচ্ছ, কীটা তোমার প্রবলেম করছে বলো তো একটু। তো মরিয়া স্পিকিং ভেরি স্লোলি, একদম ধীর গলায় বলছে, আই হ্যাভ সিন দ্য ফিয়ারফুলেস্ট থিং এনি পারসন হ্যাজ সিন, আমি আজ অবধি যত মানুষ যা যা ভয়ঙ্কর দৃশ্য দেখেছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা আমি দেখে এসেছি। সিন্স দ্য ডে ব্রাইড দ্বারা সিন দ্য ডেড ম্যান উইথ দ্য চাইল্ড ইন হিজ আর্মস, যেদিন ব্রাইড দ্বারা মানে আমাদের ইউরোপের রূপকথা অনুযায়ী ব্রাইড দ্বারা মানে একজন নববধূ যার নাম ছিল দ্বারা, সে তার পুত্র সন্তান হয়েছিল, এবং কিছুক্ষণ পর সে দেখলো তার স্বামী মারা গেছিল, এবং কিছুক্ষণ পর সে দেখলো তার মৃত স্বামী দাঁড়িয়ে আছে তার নিজের বাচ্চাকে কোলে নিয়ে। তাহলে এটা ভয়ঙ্কর দৃশ্য, মানে দ্বারা দেখছে, দ্বারার সামনে দাঁড়িয়ে আছে তার মৃত স্বামী, যে স্বামী অলরেডি মারা গেছে সেই স্বামী দাঁড়িয়ে আছে তার বাচ্চাকে কোলে নিয়ে। তো দ্বারার দেখা সেই সিনটা ছিল মারাত্মক ভয়ঙ্কর একটা সিন, আর তার থেকে ভয়ঙ্কর সিন আমি একটা দেখে এসেছি আজকে, মরিয়া বলছে। তখন ক্যাথলিন আর নোরা দুজন রেগে গিয়ে বলছে, ওয়াহ কি যাতা বলছো। দে ক্রাউচ ডাউন ইন ফ্রন্ট অফ দ্য ওল্ড ওমেন অ্যাট দ্য ফায়ার, উনুনের কাছে এসে তারা বুড়ি মহিলার সামনে দুজনেই হাঁটু গেড়ে বসে পড়ে বলছে, নোরা বলছে, টেল আস হোয়াট ইজ ইট ইউ সিন, মা তুমি বলো না মা কী দেখে এসছো, কীটা দেখে এসছো বলো না মা। তখন মরিয়া বলছে, আই ওয়েন্ট ডাউন টু দ্য স্প্রিং ওয়েল, আমি সেই ঝর্নার কুয়োর কাছে গেলাম তোদের কথা মতো। আই স্টুড দেয়ার সেইং এ প্রেয়ার টু মাইসেলফ, আমি সেখানে দাঁড়িয়েছিলাম নিজে নিজে বিড়বিড় করে প্রার্থনা বলছিলাম। দেন বাটলি কেম অ্যালং, তারপর দেখলাম সেই রাস্তা দিয়ে বাটলি এলো, অ্যান্ড হি রাইডিং অন দ্য রেড মেয়ার, এবং সে লাল মাদি ঘোড়ার পিঠে চড়েছিল, মাদি ঘোড়া তাকে বয়ে নিয়ে আসছিল, উইথ দ্য গ্রে পনি বিহাইন্ড হিম, এবং ধূসর টাট্টু ঘোড়া তার পেছনে ছিল। এটা বলে সি পুটস আপ হার হ্যান্ড অ্যাজ টু হাইড সামথিং ফ্রম হার আইজ, তারপর হাতটা তুলে সে মুখটাকে চাপালো, মানে মুখের আমরা কানতে গিয়ে অনেক সময় চোখে মুখে হাত দিয়ে চাপিয়ে ফেলি না, সেরকমভাবে সেও হাতটা চাপালো যেন নিজের চোখের কিছু সে লুকোতে চাইছে। দ্য সন অফ গড স্পেয়ার আস নোরা, নোরা ভগবানের সন্তান যেন আমাদের আশীর্বাদ করুন, আমাদের মঙ্গল করুন নোরা, এই কথা মরিয়া জানাচ্ছে নোরাকে। তা ক্যাথলিন বলছে, হোয়াট ইজ ইট ইউ সিন, আর তুমি কী দেখেছো বলো, তুমি কীটা দেখে এসছো। তখন মরিয়া বলছে, আই সিন মাইকেল হিমসেলফ, আরে বাবু আমি মাইকেলকে দেখে এসেছি। ক্যাথলিন বলছে, স্পিকিং সফটলি, ক্যাথলিন তখন আস্তে আস্তে বলছে, ইউ ডিড নট মাদার, ইট ওয়াজ নট মাইকেল ইউ সিন, ফর হিজ বডি ইজ আফটার বিং ফাউন্ড ইন দ্য ফার নর্থ অ্যান্ড হি হ্যাজ গট আ ক্লিন বারিয়াল বাই দ্য গ্রেস অফ গড, যে না মা
তুমি কিন্তু মাইকেলকে দেখোনি, মাইকেলকে তুমি দেখতেই পারো না, কারণ মাইকেলের ডেড বডি পাওয়া গেছে সে সুদূর উত্তরে ডোনেগালের কাছে, এবং সে ভালো কবর সেখানে পেয়ে গেছে ভগবানের আশীর্বাদে, তার ডেড বডি কিন্তু বাড়ি আসবে না। তখন মরিয়া এ লিটিল ডিফারেন্টলি, একটু প্রতিবাদের সুরে বলছে, মরিয়া কিন্তু তার ছেলের মৃত্যু মেনে নিতে পারছে না, প্রতিবাদের সুরে বলছে, আই এম আফটার সিইং হিম দিস ডে। কি বলছিস তুই, মাইকেল নাকি মারা গেছে? আমি আজকেই মাইকেলকে দেখে এলাম। অ্যান্ড হি রাইডিং অ্যান্ড গ্যালোপিং, সে ঘোড়ায় চড়ে লাফাতে লাফাতে এলো। বাটলি কেম ফার্স্ট অন দ্য রেড মেয়ার, প্রথমে বাটলি এলো লাল মাদি ঘোড়ায় চড়ে। অ্যান্ড আই ট্রাই টু সে গড স্পিড ইউ, এবং আমি তাকে বলার চেষ্টা করলাম যে ভগবান তোমার মঙ্গল করুন। বাট সামথিং চোকড ইন দ্য ওয়ার্ডস ইন মাই থ্রোট, কিন্তু হঠাৎ করে আমার গলায় কিছুটা আটকে গেল, আমি কথা বলতে পারলাম না। হি ওয়েন্ট বাই কুইকলি, বাটলি দ্রুত আমাকে পেরিয়ে গেল। অ্যান্ড দ্য ব্লেসিং অফ গড অন ইউ সেজ হি, এবং সে যাওয়ার সময় বলে গেল ভগবান তোমাদের আশীর্বাদ করুন। বাটলি একথা আমাকে বলে গেল। অ্যান্ড আই কুড সে নাথিং, আমি কিন্তু বিনিময়ে কিছু বলতে পারলাম না। আই লুকড আপ দেন, তখন আমি উপরে তাকালাম। অ্যান্ড আই ক্রাইং, আমি কাঁদছিলাম। অ্যান্ড দ্য গ্রে পনি, তখনই আমি দেখলাম সে ধূসর টাট্টু ঘোড়া। অ্যান্ড দেয়ার ওয়াজ মাইকেল আপন ইট, আর সে টাট্টু ঘোড়ার উপর মাইকেল বসে আছে। উইথ ফাইন ক্লথস অন হিম, সুন্দর জামা কাপড় সে পরেছে। অ্যান্ড নিউ শুজ অন হার ফিট, এবং তার পায়ে আছে নতুন জুতো। আমি এই দৃশ্য দেখে এসেছি। তার মানে এবার ক্যাথলিন ভাবছে মাইকেল তো মারা গেছে শিওর, আর মা এখন দেখেছে যে টাট্টু ঘোড়ার উপর মাইকেল বসে আছে, তার মানে সে মাইকেল অরিজিনাল মাইকেল নয়, সে মাইকেলে ভূত এসেছে। আর মাইকেলে ভূত যদি এসেছে তাহলে বাটলি আজকে মরবে শিওর, সে বাটলিকে নিতে এসেছে। যমরাজ যেমন নিতে আসেন তেমনি মাইকেল এসেছে বাটলিকে সঙ্গে নিয়ে যাবে বলে। তখন ক্যাথলিন বিগিনস টু কিন, তখন ক্যাথলিন কাঁদতে শুরু করেছে। সে বলছে, ইট ইজ ডিস্ট্রয়েড উই আর ফ্রম দিস ডে, আরে আজ থেকে তো আমরা বরবাদ হয়ে গেলাম, আজ থেকে তো আমরা সব আমাদের সব নষ্ট হয়ে গেল। ইট ইজ ডিস্ট্রয়েড শিওরলি, নিশ্চিতভাবে আমরা বরবাদ হয়ে গেলাম। নোরা বলছে, ডিড নট দ্য ইয়াং প্রিস্ট সে দ্য অলমাইটি গড উড নট লিভ হার ডেস্টিটিউট উইথ নো সন লিভিং। আচ্ছা দিদি তুই কাঁদছিস কেন? আমাদেরকে ইয়াং প্রিস্ট বলেননি? তিনি তো বলেছেন পরিষ্কার যে সর্বশক্তিমান ঈশ্বর তিনি কিন্তু আমাদের মাকে নিঃস্ব করবেন না, কোনো পুত্র সন্তান বেঁচে থাকবে না, এরকম অবস্থায় আমাদের মাকে তো ছাড়বেন না ভগবান। ভগবান এতটা নিষ্ঠুর বা এতটা নির্দয় হবেন না, আমাদের তো ইয়াং প্রিস্ট কথা বলেছেন। তখন মরিয়া বলছে ইন এ লো ভয়েস, একটা নিচু গলায় বলছে বাট ক্লিয়ারলি, কিন্তু পরিষ্কার করে বলছে, ইট ইজ লিটিল দ্য লাইক অফ হিম নোজ অফ দ্য সি। নোরা তুই কী বলছিস? ইয়াং প্রিস্ট বলেছেন। আর সেই ইয়াং প্রিস্ট সমুদ্রের তিনি জানেন কি? তিনি তো ভালো ভালো খালি উপদেশ দেন, তিনি কি কোনোদিন সমুদ্রে গেছেন নাকি? বাটলি উইল বি লস্ট নাও, ক্যাথলিন ঠিকই বলেছে, বাটলি কিন্তু আজকে মারা যাবে। অ্যান্ড লেট ইউ কল ইন ইয়ামন অ্যান্ড মেক মি এ গুড কফিন আউট অফ দ্য হোয়াইট বোর্ডস। তুই বরং এক কাজ কর, ইয়ামনকে ডেকে পাঠা। ইয়ামনটা কে? বাটলির বন্ধু ইয়ামন সাইমন, পুরো নাম, তাই না? তো বাটলির তিনটা বন্ধু নাম আরেকবার মনে করে দিই, ইয়ামন সাইমন, স্টিফেন ফিটি আর কলাম সন, তাই না? তো ইয়ামনকে ডাক এবং তাকে বল যে আমাদের সাদা তক্তা তো কেনা আছে, একটা সুন্দর কফিন বানিয়ে দিতে বল। ফর আই ওয়ন্ট লিভ আফটার দেম, কারণ এরা সবাই মারা গেলে আমি আর বাঁচবো না। আই হ্যাভ হ্যাড এ হাজব্যান্ড, তোরা জানিস আমার একজন স্বামী ছিল, অ্যান্ড এ হাজব্যান্ডস ফাদার। এবার তোরা মরিয়ার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড শোনো, মন দিয়ে শুনবে এখানে। মরিয়ার পরিবারে কারা কারা ছিল আর কারা কারা মারা গেছে, কাদের কি হয়েছে, এবার শোনো। মরিয়া এগুলো সব ফ্ল্যাশব্যাকে গিয়ে এগুলো মরিয়া বলছে। আই হ্যাভ হ্যাড এ হাজব্যান্ড, আমার একজন স্বামী ছিল, অ্যান্ড এ হাজব্যান্ডস ফাদার, একজন স্বামীর বাবা ছিল, মানে আমার শ্বশুর ছিল, অ্যান্ড 6 সন্স ইন দিস হাউস, এবং এই বাড়িতে আমার 6 জন ছেলে ছিল, 6 জন ছেলে আমার ছিল এই বাড়িতে। 6 ফাইন মেন, 6 জন সুদর্শন মানুষ। দো ইট ওয়াজ এ হার্ড বার্থ আই হ্যাড উইথ এভরি ওয়ান অফ দেম, এবং তাদের প্রত্যেককে জন্ম দেওয়ার সময় আমি প্রচুর কষ্ট পেয়েছিলাম মা হিসেবে। অ্যান্ড দে কামিং টু দ্য ওয়ার্ল্ড, আর তখনই তারা এই পৃথিবীর মুখটা দেখেছিল। অ্যান্ড সাম অফ দেম ওয়ার ফাউন্ড, এবং আমার তাহলে মোট কজন পুত্র ছিল, কজন পুরুষ মানুষ ছিল? আমার স্বামী, আমার শ্বশুর 2 জন, আর আমার 6 জন ছেলে, মোট 8 জন। এই 8 জনের মধ্যে এখন বেঁচে আছে কে? শুধুমাত্র বাটলি, বাকি 7 জনই মারা গেছে, আর 7 জনই সমুদ্রে মারা গেছে। এদের মধ্যে সবার কিন্তু ডেড বডি বাড়ি আসেনি। সাম অফ দেম ওয়ার ফাউন্ড, মানে কয়েকজনের ডেড বডি পাওয়া গেছিল। সাম অফ দেম ওয়ার নট ফাউন্ড, কয়েকজন ডেড বডি পাওয়া যায়নি। বাট দে আর গন নাও এ লট অফ দেম, কিন্তু তারা সবাই, তাদের মধ্যে অধিকাংশরাই তারা কিন্তু চলে গেছে ভগবানের ঘরে। দেয়ার ওয়ার স্টিফেন অ্যান্ড সন, আমার পুত্র সন্তান 2 জন, প্রথম 1 নম্বর ছেলে আর 2 নম্বর ছেলে কে ছিল? আমার প্রথম সন্তানের নাম স্টিফেন আর 2 নম্বর সন্তানের নাম সন। ওয়ার লস্ট ইন দ্য গ্রেট উইন্ড, এবং তারা সে ভয়ঙ্কর ঝড়ে বাতাস উঠেছিল, সেই বাতাসে স্টিফেন আর সন, আমার প্রথম 2 জন সন্তান, তারা হারিয়ে গেছিল, এবং সেদিন তাদের ডেড বডি পাওয়া যায়নি। ফাউন্ড আফটার ইন দ্য বে অফ গ্রেগরি অফ দ্য গোল্ডেন মাউথ, অ্যান্ড ক্যারিড আপ দ্য 2 অফ দেম অন দ্য 1 প্ল্যাঙ্ক অ্যান্ড ইন বাই দ্য ডোর। তাদের ডেড বডি পরের দিন সে বে অফ গ্রেগরি, মানে গ্রেগরি উপসাগর, গোল্ডেন মাউথের কাছে গ্রেগরি উপসাগর, সেখানে তাদের ডেড বডি পাওয়া গেছিল, এবং তাদের 2 জনের ডেড বডিকে একটা প্ল্যাঙ্ক, মানে একটা তক্তার উপর শুইয়ে আমাদের বাড়িতে আনা হয়েছিল, অ্যান্ড ইন বাই দ্য ডোর, এবং আমাদের রান্নাঘরে এই দরজা দিয়ে আনা হয়েছিল, মানে দরজাকে দেখিয়ে বলছে। আমার পরিষ্কার মনে আছে আমার প্রথম সন্তান আর দ্বিতীয় সন্তানের ডেড বডি এই দরজা দিয়ে ঘরে ঢুকেছিল। তাহলে মরিয়া বলা শুরু করেছে তার ছেলেগুলো কিভাবে মারা গেছিল। আজকে আমাদের মরিয়া প্রথম জানালো তার প্রথম সন্তান এবং দ্বিতীয় সন্তান, মানে নাম কি, স্টিফেন আর সন, তারা কিভাবে মারা গেছিল, কিভাবে ডেড বডি এসেছিল।
এর পরে পরে মরিয়ার মুখ থেকে আমরা শুনে নেব তার 3 নম্বর ছেলে 4 নম্বর ছেলে এরা কীভাবে মারা গেছিলো, তার স্বামী কীভাবে মারা গেছিলো এবং তার শ্বশুর কীভাবে মারা গেছিলো এবং এদের মধ্যে কার কার ডেড বডি এসেছিলো। আমরা প্রথম দুজনের ডেড বডি এসেছিলো খবর পেলাম, তাহলে 3 নম্বর ছেলে 4 নম্বর ছেলে এদেরকে ডেড বডি এসেছিলো, স্বামী শ্বশুর এদেরকে ডেড বডি এসেছিলো এবং তারা কীভাবে মারা গেছিলো এবং শেষ অবধি এই বাটলির কী হবে, বাটলি কি সত্যি মারা যাবে? ক্যাথলিন একটা অশনি সংকেত দেখছে, ওইদিকে মরিয়া একটা ভূত দেখে এসেছে, মাইকেলের ভূত, সে টাট্টু ঘোড়া চড়ে যাচ্ছে বাটলির পিছন পিছন, তাহলে ইঙ্গিত বলছে যে বাটলিও মরবে। তাহলে সত্যি কি মরবে, নাকি ওই ইয়াং প্রিস্টের কথা সত্যি হবে, বাটলি বেঁচে যাবে, নাকি এই মা নিঃসন্তান হবেন না, তার 6 জন সন্তানের মধ্যে একজন পুত্র সন্তান থেকে যাবে, নাকি সেও মারা যাবে, এই মাকে নিঃস্ব করে দিয়ে যাবে। এই সমস্ত কিছু আমরা আলোচনা করব এই নাটকের ক্লাইম্যাক্স সিনে, মানে আমাদের পার্ট 3 ভিডিওতে। আজকে আমরা শেষ করলাম পার্ট 2 ভিডিও। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী পার্ট 3 ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।